মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে বলেছে আপনাকে কলতলায় কাটতে? আবার আমাকে বোকা বানাচ্ছ তাই তো? তোর বাবা সত্যি ভূত। ভূত তোর কিছু হয় না কেন? বাবা ছাড় তো, দেখো না। আরে দেখো, ওটা কি? রাজভূত। ম্যানেজ করছি আমি। তুমি ভূতকেও ম্যানেজ করবে? হ্যাঁ, তুমি সব পারো না। আমি এই তো এইভাবে ভূত তাড়ানো আরে চেষ্টা তো করতে পারি। আমি একটা স্পেশাল মন্ত্র জানি, তুমি আমার পেছনে দাঁড়াও। মন্ত্র আছে না? স্পেশাল মন্ত্র আছে। হ্যাঁ, এটা দিয়ে অশুভ শক্তি বিনাশ হয়। ঠিক আছে, আমার সাথে সাথে বলো। হ্যাঁ বলো। আরে এই ভূতে ভয় পেও না, ঠিক আছে? রাম 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 রাম। তুমি তো নিজেই ভয় পাচ্ছ। কোথায় ভয় পাচ্ছি আমি? মামা শুন না, মামা ভুল হয়ে গেছে। মা বলছে চুপ করো, কথা বলো না। মা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছেন? হ্যাঁ মা ঘুমোচ্ছে। মা ঘুমোচ্ছে মানে? এ কি? এটা মায়ের অভ্যেস। হ্যাঁ, স্লিপ ওয়াক করেন? হ্যাঁ মা স্লিপ ওয়াক করে। এখন চুপচাপ মাকে নিয়ে নিচে চলো, সর্বনাশ হয়ে যাবে। পড়ে যাবে তো। চল এই ফোনটা। হ্যাঁ আমি নিচ্ছি। রাজ আমি ওইদিকে ধরছি। আরে আওয়াজ করো না। আচ্ছা ঠিক আছে। কি রাজ? আরে সব বলছি, আগে মাকে ঘুম পাড়াই, তারপর হ্যাঁ ঠিক বলেছো। রাজ দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। বাবা এভাবে মেঝেতে কেন শুয়ে আছেন? না মানে বাবা বিছানাতেই শোয়, কিন্তু মাঝে মাঝে মেঝেতে। আসলে মায়ের ঘুমিয়ে ফুটবল খেলতে খুব ভালো লাগে। কখন যে কটা গোল দিয়ে দেবে সেটা কেউ জানে না, বুঝলে? তাই আচ্ছা রাজ, মায়ের এই সমস্যাটা নিয়ে ডক্টরের সঙ্গে কথা হয়েছে? দেখিয়েছো ডক্টর? হ্যাঁ ডক্টর দেখিয়েছি, আর ডক্টর বলেছেন যে মায়ের অতিরিক্ত মানসিক চাপ আর কম ঘুমের জন্য এই অবস্থা। আসলে মায়ের জীবন নিয়ে অনেক আশা, আর আমরা কেউ মায়ের এই আশা স্বপ্ন পূরণ করতে পারিনি। আস্তে আস্তে এই আশা স্বপ্ন বেড়েছে, আর মায়ের এই অবস্থা হয়ে গেছে। আর তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ম্যানেজ করে দেবো। না রাজ, ম্যানেজ হওয়ার হলে অনেক আগেই হতো। এতদিনেও যখন কিচ্ছু ম্যানেজ হয়নি, তখন এবার যা করার আমাকেই করতে হবে। এই সময়টা না আমাদের মাথা ঠান্ডা রেখে চলার সময়। কে জানে কাল সকাল থেকে আবার নতুন কি অপেক্ষা করছে আমাদের জন্য। দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে এদিকে এসো। ও আচ্ছা মাথাটা ওঠা। উফ মা গো, মাথাটা কি ধরেছে। আচ্ছা শোন না, বলছি কাল রাতে কি কিছু হয়েছিল রে? আমার না কিছু মনে পড়ছে না।
কি ব্যাপার? তোরা এভাবে একে অপরের দিকে তাকাচ্ছিস কেন? আসলে কাল না না আমি 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 বলছি আসলে মা বলছি আমি না তোমার জন্য একটু আদা দিয়ে চা বানিয়ে দিই, একদম সেরে যাবে মাথা ব্যথাটা। দাঁড়াও, আসলে কি হয়েছে বলো তো, কাল রাতে না তোমার হাসতে হাসতেই মাথা ঘুরে গেছিল, এত হাসছিলে তুমি। কি কি বললি? আমার হাসতে হাসতে মাথা ঘুরে গেছিল? হ্যাঁ তো, ওই যে শাশুড়ি মা হেঁচে ফেলেছিলেন আর ওনার হাত থেকে মাছের পিসটা তোমার পাতে গিয়ে পড়ে গেছিল, তারপর থেকে তুমি যেভাবে হাসছিলে হাসি থামছিলই না, মাথা ঘুরে গেছিল তোমার। এ বাবা, এই ব্যাপার নিয়ে আমার এতটা হাসা ঠিক হয়নি। যাকে বলছি, তো শাশুড়ি কোথায়? মা, কথা বল। মা, মা, শ্রী মা এখানেও নেই। তাহলে মা কোথায় গেল? এখানেও নেই মানে? আমি সব জায়গা খুঁজলাম, মা কোথাও নেই। ও মা, সাত সকালে উনি কোথায় যাবেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি একটা কাজ করছি, আমি বাদলকে নিয়ে বেরোচ্ছি। আমি বুঝতে পারছি না মা এইভাবে কোথায় দুম করে চলে যেতে পারেন। যতক্ষণ না মাকে খুঁজে পাবো কি করে বুঝবো বলো তো? আমি আসি, ঠিক আছে? আমি কিরে, মাকে খুঁজে পেলি? না না, ওদিকে তো কোথাও নেই। এই যে গেল, চল চল চল, তাড়াতাড়ি চল, সোজা দেখি। চল দাদা, সোজা সোজা সোজা। তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি। এমন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা করাবো না এতে। তোমার ছেলের বউকে আমার বাড়িতে পাঠাতে বাধ্য হবে। কলতালে কাপড় কাচা এরা কেউ দেখেনি তো, এবার দেখবে কাপড় কাচা কাকে বলে। বাবা, মেয়ে বউগুলো ঘাড় উঁচু উঁচু করে কোথায় যাচ্ছে কে জানে। বাবা রে, কলটা কি শক্ত। এইবার দেখো দেখো কাপড় কাচা কাকে বলে। হ্যাঁ, কে উনি? এ পাড়ায় তো কখনো দেখিনি, বস্তি থেকে উঠে আসেনি তো। কলতলায় কাজছে, কোন বাড়ির মহিলা ইনি? চোখ নেই নাকি আপনার? কি করছেন কি এটা? কে বলেছে আপনাকে কলতলায় কাজতে? এই, আমি কোথায় কাপড় কাচবো না কাচবো সেটা কি অন্য কেউ বলে দেবে নাকি? হ্যাঁ, আমি যেখানে কল পাবো, যেখানে জল পাবো, সেখানে আমি কাপড় কাচবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।